ইরান কেন যুদ্ধের মাঝেও পিছু হটছে না? হরমুজ প্রণালী কেন ইরানের জন্য এত গুরুত্বপূর্ণ? ইরান কিভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে? আমেরিকার ৪৮ ঘন্টার আলটিমেটাম কি নিয়েছিল? কেন কূটনৈতিক আলোচনা এখনো শুরু হয়নি? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা। ইরানকে ঘিরে যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে, কিন্তু তেহরান এখনো কোনো ধরনের পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না, বরং দেশটি সংঘাতকে আরও বিস্তৃত করার কৌশল নিচ্ছে। ইরানের হিসাব হচ্ছে, সামরিক শক্তিতে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করা কঠিন, কিন্তু বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারে ধাক্কা দিয়ে তারা প্রতিপক্ষকে চাপের মুখে ফেলতে পারবে। বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ যায় হরমুজ প্রণালী দিয়ে। এই পথ আংশিকভাবে বন্ধ করে দিয়ে ইরান এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে, এশিয়া ও ইউরোপে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে উঠছে এবং শিপিং ও বিমা খরচ কয়েক গুণ বেড়ে গেছে। ইরান বুঝে গেছে, সরাসরি যুদ্ধ জেতা কঠিন হলেও বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি করে তারা কৌশলগত সুবিধা নিতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে পেন্টাগন এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে, অতিরিক্ত হেলিকপ্টার ও নৌবাহিনী মোতায়েন করেছে এবং ট্যাঙ্কার চলাচল নিশ্চিত করতে সম্ভাব্য অভিযান প্রস্তুত করছে। তবে সামরিকভাবে এই প্রণালী খুলে দেওয়া সহজ নয়, কারণ এতে সংঘাত আরও বড় আকার নিতে পারে। ইরান শুধু নিজ দেশে সীমাবদ্ধ না থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে দিচ্ছে। কাতার, সৌদি আরব এবং কুয়েতের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে তারা আঞ্চলিক চাপ বাড়িয়েছে। একই সঙ্গে বিভিন্ন মিত্র গোষ্ঠীর মাধ্যমে অস্থিরতা তৈরি এবং আন্তর্জাতিক শিপিং রুটে ঝুঁকি বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে। ইরানের ধারণা, যদি বৈশ্বিক জ্বালানি সংকট তীব্র হয় তাহলে আমেরিকার উপর রাজনৈতিক চাপ বাড়বে, কিন্তু এখন পর্যন্ত আমেরিকা নিজস্ব জ্বালানি উৎপাদন এবং বিকল্প সরবরাহ ব্যবস্থার কারণে বড় ধরনের সংকটে পড়েনি। ইউরোপিয়ান দেশগুলো বিকল্প উৎস খুঁজছে, ফলে চাপ এখনও সীমিত পর্যায়েই রয়েছে। যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। কাতার ও ওমান মধ্যস্থতা করার চেষ্টা করলেও ইরান স্পষ্ট জানিয়েছে, আমেরিকা ও ইসরায়েল আগে হামলা বন্ধ না করলে তারা আলোচনায় বসবে না। পাশাপাশি ভবিষ্যতে আর আক্রমণ না করার নিশ্চয়তা এবং যুদ্ধের ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান, যা বাস্তবায়ন করা কঠিন। ইসরায়েলের হামলায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে, বিশেষ করে যারা পশ্চিমাদের সঙ্গে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করতে পারতেন তাদের মৃত্যুর ফলে কূটনৈতিক পথ সংকুচিত হয়েছে এবং প্রতিশোধের মনোভাব আরও তীব্র হয়েছে। এর ফলে আলোচনার সম্ভাবনা আরও কমে গেছে। জনসম্মুখে ইরানের নেতারা দৃঢ় অবস্থান দেখালেও ভেতরে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। অতীতের সরকার বিরোধী আন্দোলনের প্রভাব এখনও রয়েছে। অর্থনীতি দুর্বল, বেকারত্ব ও মূল্যস্ফীতি বাড়ছে। দীর্ঘযুদ্ধ হলে এই সমস্যাগুলো আরও তীব্র হয়ে নতুন করে জন অসন্তোষ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরান স্বল্প মেয়াদে টিকে থাকতে পারলেও আসল চ্যালেঞ্জ শুরু হবে যুদ্ধ থামার পর। হাজার হাজার বিমান হামলার সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেশের অবকাঠামো পুনর্গঠনকে কঠিন করে তুলবে। অর্থনীতি পুনরুদ্ধার এবং জনগণের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এক বিশ্লেষকের মতে, যুদ্ধের সময় টিকে থাকা যতটা গুরুত্বপূর্ণ, যুদ্ধ শেষে পরিস্থিতি সামলানো তার চেয়েও কঠিন। সব মিলিয়ে ইরান এখন এমন একটি কৌশল নিয়েছে যেখানে সরাসরি সামরিক বিজয়ের বদলে অর্থনৈতিক ও আঞ্চলিক চাপ সৃষ্টি করাই প্রধান লক্ষ্য। তারা বিশ্ব জ্বালানি বাজারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদী সংঘাতে টেনে আনতে চাইছে। তবে এই কৌশল কতটা সফল হবে তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনীতির সহনশীলতা, আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্ত এবং ইরানের ভেতরের স্থিতিশীলতার উপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।